আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী এই নির্বাচনকে সুন্দর সুষ্ঠুভাবে উপহার দেওয়ার জন্য পিআর পদ্ধতির প্রস্তাব দিয়েছে। আপনারা সবাই জানেন, আমরা চাই পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হোক। পিআরের সুবিধাগুলো আমরা মনে করি জাতির বিবেক হিসেবে আপনাদের সকলের কাছে পরিষ্কার আছে। এই পিআর সহ আগামী নির্বাচন কিভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, জামাত ইসলামীর আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের কর্মসূচি, কর্মকৌশল এবং নীতিমালা কি হবে এ বিষয়ে আজকে মূলত মতবিনিময়। আসুন, বাংলাদেশটা আমাদের সবার, বাংলাদেশকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। অতএব এই বাংলাদেশে এরকম একটা নির্বাচন হোক যে কেউর মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, কোনো মম হবে না, কোনো ধরনের বায়াসড হওয়ার কোনো সুযোগ থাকবে না। এরকম একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যার যেখানে শক্তি আছে, সামর্থ্য আছে, করার কিছু আছে, সবটুকু করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব। না, শেষের প্রশ্নটাই আগে জবাব দেই। আপনারা এখানে আছেন, সিনিয়ররা তো দেখেই আসছেন, আর যারা মানে ইতিহাস থেকে আসছে, 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছিল। হ্যাঁ, এই বাংলাদেশ তখন পাকিস্তানের অংশ ছিল। 54 সালে একটা নির্বাচন হয়েছিল। মুসলিম লীগের প্রায় আপনার 50-60 বছরের রাজনীতির প্রেক্ষাপটের সাথে তারা পাকিস্তানের নেতৃত্ব আসছে। দেশের জনগণ যখন ঘুরে দাঁড়ায় তখন 54 সালে সমস্ত আসনগুলোই একেবারে তাদের ভরাডুবি হয়, তার দায়িত্ব আসে। বাংলাদেশের, পাকিস্তানের, উপমহাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন হয়েছে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই সমস্ত পরিবর্তনগুলো হয়েছে। হ্যাঁ, 69, 70, 90-90-তে অনেক কিছু প্রত্যাশা ছিল। একজন মনে করছিলাম চলেই যাচ্ছি আর কি, কিন্তু ভোটের ব্যবধানে পাল্টাই গেছে। আমরা আশা করছি দেশবাসী তাদের মতামত চেঞ্জ করার ক্ষমতা রাখেন, কারো কাছে তাদের মতামত বিক্রি করে দেন নাই। দেশের মানুষের কল্যাণে বিশ্বস্ত, দায়িত্বশীল, ত্যাগী এবং নিষ্ঠাবান নেতৃত্ব হিসেবে এখন জনগণের কাছে যাওয়ার আমাদের সুযোগ হচ্ছে, আপনারাও দেখছেন। আমি আশা করি, আমরা আশা করি দেশবাসীর সেই প্রত্যাশা ইনশাআল্লাহ আগামী দিনে নতুন পরিবর্তনের জন্য জামাতকে তারা বেছে নেবে ইনশাআল্লাহ। আর পিআর পদ্ধতির ব্যাপারে তা আমাদের কথা আমরা বলেছি, যুক্তিগুলো তুলে ধরেছি, সারা দেশে আলাপ আলোচনা চলছে। জনগণের কাছে এটা নতুন হতে পারে, মানে কিন্তু অনেক পুরনোভাবে আলোচনা হয়েছে। দেশের অধিকাংশ রাজনৈতিক দলই এটা পছন্দ করে। আমরা আশা করি এটা মেনে নেওয়ার মতো সময় এবং এই আঙ্গিকে রাষ্ট্র নির্বাচনের আয়োজন করারও উপযুক্ত সময় আছে। আমরা আশা করি মেনে নেবেন। আমরা এটা আশা করি না যে হবে না, তারপর আমরা কি করব, তখন সেটা দেখা যাবে ইনশাল্লাহ। আমরা এটার নিন্দা জানাই, প্রতিবাদ করি। দোষী যারা আছে, সে ভিতরে থাকুক, বাইরে থাকুক, যেই থাকুক, সেইটার মানে ব্যবস্থা নেবে এবং তদন্তে তাদেরকে শাস্তির আওতায় আনবেন। একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে এই মানে আপনার হামলা, এটা কখনোই সমর্থনযোগ্য নয় এবং এটা যদি এখন বন্ধ না করা হয়, এটা আগামী দিনে দেশের জন্য, রাজনীতির জন্য অনেক বেশি ক্ষতিকর একটি অবস্থা তৈরি করবে। আমরা আশা করি সরকার এবং সংশ্লিষ্ট সকল মহল এই জিনিসটা শক্তভাবে দেখবেন ইনশাআল্লাহ।